সিঙ্গাপুরে যারা আছেন তারা আসলে খুব খুব দ্রুত আসলে চাইলে আসলে এটা আসলে নোট করে রাখবেন যেন আপনি পরবর্তীতে। সবাই কেমন আছেন সিঙ্গাপুর প্রবাসী ভাই ভাতার? আসলে আজকে আপনাদের সাথে একটা টপিক শেয়ার করতে আসলাম। আসলে সিঙ্গাপুরে যারা আছেন তারা আসলে খুব খুব দ্রুত আসলে চাইলে আসলে নিজেকে ইমপ্রুভ করতে পারেন। এর প্রথম ধাপ হচ্ছে আপনি ইংলিশ আসলে পারদর্শী হওয়া। ইংলিশটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা। তো এখন টপিক হচ্ছে আপনি কিভাবে আসলে ইংলিশটাকে আসলে লার্ন করবেন, কিভাবে শিখবেন। এর মধ্যে আমার 3টা পয়েন্ট আছে। এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সিঙ্গাপুরে আসার পরে আপনি কাজের মাঝে যতটুকু আপনি সময় পান সবসময় চিন্তা করবেন যে আপনি যদি ইংলিশ পড়তে পারেন তাহলে ম্যাগাজিন পড়বেন। ম্যাগাজিন মানে পত্রিকা পড়বেন। ইংলিশ সারাক্ষণ আসলে ইংলিশে শেখা উচিত। পত্রিকা পড়বেন, পত্রিকা আসলে যতটুকু সম্ভব পড়বেন, পরে আসলে বুঝবেন। এটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট শেখার ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত হচ্ছে কাজের সাইডে যখন যাবেন সবসময় চেষ্টা করবেন যে ইংলিশে কথা বলার জন্য। ইংলিশে কথা বলাটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট। ইংলিশে সবসময় চিন্তা করবেন যে ইংলিশে কমিউনিকেশন করার জন্য। ইংলিশে কমিউনিকেশন করলে কি হবে, আপনার যেই স্কিলটা আসলে এই স্কিলটা আসলে দ্রুত ইম্প্রুভিং হচ্ছে। আপনি যখন কোনো ভোকাবুলারি পড়বেন, অপরিচিত কোনো তখন আপনার ভোকাবুলারিটা আসলে নোট করে রাখবেন যেন আপনি পরবর্তীতে মনে হলে আসলে ওইটা দেখতে পারেন। দেখলেই যাতে আপনার মনে হয় আসলে এই ভোকাবুলারিটা তো আমি পড়ছিলাম। আপনি যাই পড়েন, দিন শেষে যত কিছুই করেন, ভোকাবটা আসলে একটা নোট পেডে নোট করে রাখবেন। না হয় আপনি যদি খাতাতে লিখে রাখতে পারেন এটা আসলে বেশি ভালো। তো চেষ্টা করবেন সবসময় নোট করে রাখতে, যেন সবসময় চাইলেই এটা দেখা যায়। এই জন্য মোবাইলটা আসলে খুবই ভালো।